এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আসলে অনেক ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। আমার কণ্ঠটা আজকে হয়তো খারাপ লাগবে, কারণ আমার ভয়েস ওভার দিতে খুব কষ্ট হচ্ছে। আমার গলাটা একটু সমস্যা, আর ভিডিও দিতে এবার অনেক লেট হয়ে গেছে। তার কারণ আমার পরীক্ষা চলছে, পাশাপাশি আমার ভিডিও বানাতে হচ্ছে, একটু কম্প্রোমাইজ করে নেবে। আর এটা হলো সোলো ভার্সেস স্কোয়াড র্যাঙ্কে ম্যাচ। প্রায় ভালোই খেলেছে, লাস্টের দিকে একটু সমস্যা হওয়ার জন্য বইয়াটা মিস হয়, সত্য বলে দিলাম। হাই গাইস, দেখো এম14 চলে এসেছে। আমি টুক 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 করে এটাকে মেরে শেষ করে ফেললাম। তো একটু করে আমি সামনের দিকে আগাবো, আপনারা ম্যাচটা দেখতে থাকুন। কিছু জায়গায় ফাস্ট করে দিয়েছি, তো ম্যাচটা ভালো লাগার জন্য আপনারা ভালো রাখবেন। তো এখানে এম440 কাছে একটু কিছু নাই, এক এমও নাই। আমি এখান থেকে এমওটা নিয়ে রিলোডটা করে সামনের দিকে আগাতেই দেখি একটা সামনে এনিমি। দেখেন সামনে এনিমি সেন্ট্রনিকের একটা, আমি বডি বডি মেরে শেষ করে দিলাম, ফিনিশ করে দিলাম। গাইস, AK-47 ভালোই কাজ করছে, 40-48 করে ড্যামেজ দিচ্ছে, কিন্তু এটা রিকল বেশি। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন। তো গাইস, সামনে যেতেই দেখে একটা এনিমি। আমি আগে রাশ করতেই ভালো ছিল, কারণ এটাকে একটা গুলি লাগাতে পারিনি। তারপর সাথে সাথে গ্লোয়ালটা মেরে এখানে আমি একটু অপেক্ষা করি, দৌড়াদৌড়ি করি, তারপর ভিডিওটা স্কিপ করে দিই, কারণ এখানে মারতে পারিনি। তো সামনে এদিকে যেতেই আমি দেখে এটা টেনে নিয়ে আমি বডি বডি মেরে একে দিয়ে ফিনিশ করে দিই। তো দেখতেই পেলেন কী অবস্থা, একে প্রচুর ড্যামেজ দিয়েছে। তো তো দেখতেই পেলেন বডি বডি মেরে এটাকে ফিনিশ করে দিলাম। আমি আগেরটা নক করেছিলাম, এটা কিল নিয়ে নেয়, এটা ওইটা কিল নিয়ে নেয় দিমিত্রির কারণে। তো আমি এখানে একটু গুলি টুলি মারলাম, দেখলাম বলটা ফাটলো না, তাই আমি একটু ঘুরে চলে গেলাম সাইডে। এখানে আসতেই দেখি নেমি, এটা কি গ্লোয়ালের মাঝখান দিয়ে নেমি। তো ওটাকে আমি হেড মেরে 92-এর হেড মেরে ফিনিশ করে দিলাম। ফিনিশারটা সুন্দর লাগছে। তো দেখতেই পেলে এই অবস্থা ম্যাচের। তো একটু আমি একেটা বাদ দিয়ে এসকেএস নিয়ে সামনের দিকে চাইলাম। সামনের দিকে যেতে কিছু কয়েন দরকার ছিল, কয়েন নিয়ে সামনের দিকে যাই। মেরে সামনের দিকে যাই, দেখি এনিমি 2-3টা শট দিলাম, প্রায় ফুল ড্যামেজ। তো এখানে রাশ করে নিয়ে মনে করছিলাম এদিকে গেলে মেরে দেবে। একটা পোর্টাল লাগাই, পোর্টাল লাগিয়ে দেখি যাইতে পারি কিনা। তো যাইতে পারলাম না, তাই সাইডে ছিলাম, দেখলাম পিছন থেকে নেমে মারতেছে, ব্যাক করে নিলাম সাথে সাথে। সাইডে দেখে নেমে জিএটি নিয়ে আমি ভুল করছিলাম ব্যাক করে। তো এদিকে আমি একটু সাইডে যেতে দেখি এখানে এনিমি লাফালাফি করতেছিলাম। দেখেন গাইস, দুইটা এনিমি, টানা দুইটা, এক টিমের না। বুঝতে পারলাম যে মারা ফাইট করতেছে। আমি গ্লোয়ালটা যেভাবে হোক ভেঙে, ম্যাপটা দেখে একটু গ্লোয়ালটা ভেঙেই দেখি সামনে এনিমি, নকেটাকে তাড়াতাড়ি ফিনিশ করি। এরপরে সাইডে যেতেই দেখি এটা, সাইডে যে আমি আবার এটাকে ফিনিশ করে আবার সেন্টিনোটা অ্যাক্টিভ করে দিই, এটাকে ড্যামেজ দিই। তো আমি এদিকে আবার গিয়ে এটাকে আমার নক করা প্লেয়ারটাকে ফিনিশ করি, সাথে সাথে এটাকেও নক করে দিই হেড মেরে। একটা অসাধারণ ম্যাচ গাইজ, দেখতেই পারছেন কীভাবে সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচ খেলতে হয়। আপনারা আশা করি সোলো ভার্সেস স্কোয়াড খেলবেন, তাহলে অভিজ্ঞতা বাড়বে খেলার। তো এখানে দেখতেই পেলেন এটাকে দুইটাতে ফিনিশ করে প্রায় সোলো ভার্সেস স্কোয়াডের পরে এই অবস্থা আমার কাজ, দেখতেই পারলেন। তো এখান দিয়ে নেমে দেখতে পেয়ে আমি কিছু না ভেবে আমি কয়েকটা গুলি চালালাম, দেখলাম আমি কভারে চলে গেছে। তো এইদিকে সাইডে এসে পড়লাম, এসে আমি সাইডে চলে যাচ্ছি। ভিডিওটা স্কিপ করে দিই, কারণ আপনারা এতক্ষণ তো আর ভিডিওটা ভালো লাগবে না। তো এই সাইডে আসতেই আমি দেখি একটা এনিমি। আমি আগে রিপেয়ার কিটে মেরে নিলাম, তারপর এটাকে একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, একটা গুলিও লাগলো না। আসলেও ভাই আজকে এসে করেছে এত খারাপ। তারপরে এটাকে আমি কিছু হালকা হালকা পাতলা ড্যামেজ দিয়ে তারপরে এটাকে আমি নক করে মেরে দিলাম, একদম ফিনিশ। দেখতে পাচ্ছেন আমার পুরো 9টা কিল হয়ে গেছে সোলো ভার্সেস স্কোয়াডে, আর 25টা প্লেয়ার বেঁচে আছে। এটাকে দেখেন ফুল ড্যামেজ দিলাম, তবু কিন্তু এটা মরে নাই। তো আমি একটা সুপার মিডিয়ামে মারতে মারতে এখানে বসেছিলাম, তো কি একটা নতুন গান মারলো ভাই, বলের মাঝখান দিয়ে মরে গেলাম। তো এই অবস্থা ভাই, কি অবস্থা গেমের। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। বাই গাইস।